বাংলাদেশে পাতানো নির্বাচনের দিন শেষ। বর্তমান সরকার নির্বাচন নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে যাতে হতে পারে তার ব্যবস্থা নিয়েছে এবং এই প্রতিশ্রুতি তারা দিয়েছে। এবং আপনার খেয়াল আছে যে এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার নিজে স্বয়ং বলেছেন যে পাতানো নির্বাচনের আর হবে না, বাংলাদেশে পাতানো নির্বাচনের দিন শেষ। সুতরাং নির্বাচন সম্পর্কে বিভ্রান্তি তৈরি করার কোনো কারণ আমি দেখছি না আর কি। এবং যারা করছে তারা তাদের কোনো ভিন্ন মতলব থাকতে পারে, সেটা তারাই জানে আর কি। আর একটা জিনিস হলো যে আপনি দেখছেন যে নির্বাচন নিয়ে পোস্টাল ব্যালট পেপার নিয়ে যে কথা হয়েছে, সেখানে একটা জিনিস দেখা গিয়েছে, বিএনপি নির্বাচন কমিশনে অভিযোগ করছে এই মর্মে যে যে ব্যালট পেপারগুলো ছাপানো হয়েছে তার দলের এবং প্রতীকের যে বিন্যাস, সেই বিন্যাস বিভ্রান্তিকর হয়েছে। এবং সেই বিন্যাসে দেখা গিয়েছে যে কম গুরুত্ব সম্পন্ন দল তাদের 1 নম্বর যে লাইন সারি, সেখানে তাদের প্রতীকার নাম দেয়া হয়েছে। আর বিএনপির মতো একটা বড় দল, সবচেয়ে বড় দল বাংলাদেশে, তার হইল মাঝামাঝি জায়গায় একটা জায়গায় তার নাম এবং প্রতীক দেওয়া হয়েছে। এবং এটা পরিষ্কার যেটা মনস্তাত্ত্বিকভাবে বিএনপিকে খাটো করার একটা চেষ্টা করা হয়েছে। এটা গবেষণায় দেখা গিয়েছে যে এই ধরনের ব্যালট পেপার হলে দেখা যায় যে যাদের নাম প্রথম দিকে থাকে তাদের অন্তত 1 থেকে 10% বেশি ভোট পড়ে। এটা মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার আর কি। তো সুতরাং একটি মনস্তাত্ত্বিক ব্যাপার, ব্যাপার। তো সুতরাং বিএনপি যথার্থভাবেই নির্বাচন কমিশনে তার আপত্তি জানিয়েছে এবং আমরা আশা করি যে এই ব্যালট পেপারের বিষয়টি নির্বাচন কমিশন কিভাবে বিবেচনা করবে সেটা নির্বাচন কমিশনেরই দায়িত্ব।